আসসালামু আলাইকুম এভরিওয়ান। যাদের ইরেগুলার পিরিয়ড, পিসিওএস, পিসিওডি আছে, আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য। আমাদের পিরিয়ড যাদের ইরেগুলার তাদের জন্য যেটা খুব ভালো কাজ করে সেটা হচ্ছে সিড সাইকেলিং। সো আগে আমাদের পিরিয়ড সাইকেলটা বুঝতে হবে। পিরিয়ড শেষ হওয়ার প্রথম দিন থেকে পরবর্তী 14 দিন, মানে পিরিয়ড যেদিন শেষ হবে সেই দিন থেকে পরবর্তী 14 দিনকে আমরা বলি ফলিকুলার ফেজ। এই ফলিকুলার ফেজে কি হয়? এস্ট্রোজেন ডেভেলপ করে। সো এস্ট্রোজেন যাতে তৈরি হতে পারে এই কারণে এই সময় যদি আমরা 1 টিস্পুন পাম্পকিন সিড এবং 1 টিস্পুন ফ্ল্যাক্স সিড, এই দুটো সিড যদি আমরা নিতে পারি এবং এই দুটো সিড 1 আওয়ারের মতন সোক করে দেন হচ্ছে আমরা কনজিউম করি, তাহলে এটা কী হবে? এস্ট্রোজেন ডেভেলপ করবে। প্রচুর ওমেগা 3 আছে যেটা আমাদের পিসিওএস, পিসিওডি বা রেগুলার পিরিয়ডে ইমপ্লিমেন্টেশন তৈরি হয়, সেটা কিন্তু অনেকটাই ভালো করে দিবে, ইমপ্লিমেন্টেশন কমাতেও হেল্প করবে। এরপরে যে ফেজ, দ্যাট মিনস একদম ওভুলেশন থেকে শুরু করে পরবর্তী পিরিয়ডের আগ পর্যন্ত নেক্সট এই 14 দিন যেটা আমরা বলি সেটাকে বলি লিটারাল ফেজ। এই লিটারাল ফেজে গিয়ে কিন্তু আমাদের প্রোজেস্টেরন লেভেলটাকে বাড়াতে আমরা কিন্তু সানফ্লাওয়ার সিড এবং সিসিমি সিড নিতে পারি। সানফ্লাওয়ার সিড, সিসিমি সিডে প্রচুর পরিমাণে ওমেগা 3 আছে এবং প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আছে, যেটা কিন্তু আমাদের যেরকম হচ্ছে ইরেগুলার পিরিয়ডটাকে রেগুলার করতে হেল্প করবে। ওমেগা 3 থাকবে এবং হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন কমাতে এবং ডিউরিং পিরিয়ড অনেকের একনি, পিম্পল হয়, সেগুলোও কিন্তু কমাতে অনেক হেল্প করবে। আমি যদি এই সাইকেলটা পরবর্তী 3 মাস মানে 12 সপ্তাহ কন্টিনিউ করতে পারি, রিসার্চ শোজ যে 23% ইরেগুলার পিরিয়ড কিন্তু রেগুলার করে আনা পসিবল উইথ অনলি 6 সাইকেল। এবং অবশ্যই পিএমএস মানে পিরিয়ডের পরের যেসব সিনড্রোমগুলো, খারাপ লাগা, মুড সুইং, এগুলো কিন্তু কন্ট্রোল করা পসিবল হয়। সো আজকে থেকেই আমি মনে করি আপনারা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই চেষ্টা করবেন সিড সাইকেলটাকে ফলো করতে। থ্যাংক ইউ।